আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আর দিনের দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দৃষ্টান্ত শুধু বাহ্যিক আমলের ব্যাপারে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মতো আমাদের অন্তর বানাবার চেষ্টা করে, সব দিক থেকে যেন সামঞ্জস্য, বাহ্যিক আমাল, এমনকি পোশাক আশাক। আর যদি আল্লাহ তাআলা মেহরবানি করে কাউকে দান করে দেয় যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এটা বহুত বড় নেয়ামত, এটা ইখতিয়ারি নেই। আর ইখতিয়ারি যতগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ করার চেষ্টা করা, যেগুলোকে ইখতিয়ার নেই সেগুলোর ব্যাপারে আশা আকাঙ্ক্ষা থাকা, সাথ থাকা, ভালো লাগা, এসব মিলেই আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর দিনের মেহনত দিয়েছেন। আর যে যে মেহনত করে, এই মেহনতের মধ্যে সে সবসময় তার হিসাবও করতে থাকে যে আমি কতটুকু অগ্রসর। কোনো ছাত্র পাওয়া যাবে না যে পড়ে, আর যদি জিজ্ঞেস করে যে তুমি কোন ক্লাসে পড়ো, তা তো ঠিক বলতে পারছি না, ক্লাস পড়ে যায় না। গত বছর কোন ক্লাসে ছিলেন তাও মনে নাই, এটা হতেই পারে। আর যদি কেউ বলে যে কোন ক্লাসে গত বছর পড়তাম তাও মনে নাই, এই বছর ক্লাস পড়তো তাও খেয়াল করিনি, তার মানে ছাত্র। ব্যবসায়ী, গত বছর তোমার কেমন লাভ হলো, এই বছর কেমন লাভ হলো, যদি বলতে না পারে ব্যবসায়ী নয়। চাকরি করে তার প্রমোশন হলো কি হলো না, প্রমোশনের সম্ভাবনা কবে, এগুলো কোনটাই যায় না, তো সে চাকরি করে না। চাকরি যদি করে তার কাছে প্রমোশনের গুরুত্ব থাকবেই, আর এটা সে চায়। আর একটা গুরুত্ব যখন বেশি হবে তো অন্য কিছু গুরুত্ব তার কাছে কম। পাক্কা নামাজি লোক পাঁচ নামাজ ঠিক মতো পড়েন, যেদিন প্রমোশনের অর্ডার হলো সেদিন ওপরওয়ালাকে ডেকে নিয়ে, যেহেতু এটা বিশেষ জিনিস, নিজ হাতেই ওনাকে অর্ডারটা দিলেন, যখন প্রমোশন হয়েছে অভিনন্দন জানালেন, এই উপলক্ষে কিছু চাটা খাওয়া দাওয়া হলো, এইসব করতে গিয়ে নামাজ কাজা হলো। ঘরে এসে খুব আনন্দের সাথে খবর দিচ্ছেন যে প্রমোশন হয়েছে, আর কথার মধ্যে প্রকাশ পায় বা কারো বললেন যে আজকের একটা আমার জন্য ভালো দিন। কেন ভালো দিন? যে প্রমোশন হয়েছে, নামাজে কাজা হয়েছে, ওটা তাই হিসেবের মধ্যে নেই। আপনার পাকা নামাজি লোক, এরকম নামাজ পড়েই না, নামাজ পড়ে রেগুলার নামাজ পড়ে, কিন্তু প্রমোশনের মোকাবেলায় নামাজে কাজা হয়ে গেছে, ওটা কোনো হিসাবে নেই। এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যে আমাদেরকে দিন, শুধু কিছু আমাদের নাম বলুন, তাহলে একটা কি করলাম, আমার মনের অবস্থা, আমার মনের গুরুত্ব কিসের। সবাই উন্নতি চায়, অবনতি থেকে বাঁচতে চায়, কিন্তু সবার কাছে উন্নতির সংজ্ঞা একই নয়। এক একজনের কাছে এক ধরনের উন্নতি। ব্যবসা করে বড় ব্যবসায়ী হয়ে গেল, যথেষ্ট টাকা পয়সা। অনেক ব্যবসায়ীরা যখন টাকা পয়সা প্রচুর হয়ে যায়, তখন খেয়াল হয় যে জাতির জন্য কিছু করছে, অর্থাৎ ইলেকশন করে, তখন ব্যবসার ক্ষতি আরম্ভ হয়, ওদিকে কাজ করে না, আর এদিকে টাকা পয়সা খরচ করে টাকা ইলেকশনের জন্য। কিন্তু তার ব্যবসার ক্ষতি হলো প্রচুর, লাভের জায়গায় যে যে প্রতিষ্ঠানে লাভ হতো ওখানে হলো নোকসান, এমপি হয়ে গেল, তো সে তার এই ক্ষতিকে ক্ষতি মনে করবে, কারণ এটা গুরুত্ব বেশি। যদি তার ব্যবসা গুরুত্ব বেশি হয়, তাহলে
ওইটাকে দেখবে। আল্লাহ তাআলা যে দিন দিয়েছে, দিনের মৌলিক জিনিস হলো আমি আল্লাহর কাছে কতটুকু প্রিয় হলাম, বা প্রিয় হলাম কি না হলাম ওটা তো আল্লাহ তাআলা এসে বলে দেবেন না। কিন্তু আমার কাছে আমার নিজের প্রতি প্রিয় যারা, তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য আমার মধ্যে এলো, তাদের সাথে আমার সামঞ্জস্য হলো কিনা। আর যারা আল্লাহর কাছে প্রিয় নয়, তাদের সাথে আমার সামঞ্জস্য আছে কিনা, তাদের দূর হলাম কিনা। মৌলিক জিনিস আল্লাহ তাআলা বলে দিয়েছে, যেটা প্রত্যেক রাকাতেই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই কথা বলে আল্লাহ শেষ করেননি, সিরাতাল মুস্তাকিমের বৈশিষ্ট্য কি তাও বলে দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পর যাদেরকে তুমি পুরস্কার দিও। এই কথা বলা যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা আরো তফসিলে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর তুমি অসন্তুষ্ট। আমি গত কয়েক বছরে যদি নিজেকে হিসাব করি, তো আমি কোন কাদের সাথে আমার সামঞ্জস্য বাড়লো আর কাদের সাথে আমার সামঞ্জস্য কমলো, আর ওইটাতে আমি বুঝতে পারবো যে আমি আল্লাহর নৈকট্য অর্জন করছি না আল্লাহ থেকে দূরে যাচ্ছি। আজ আমরা অনেকেই এইসব ব্যাপারে এতই বিভ্রান্তির মধ্যে আছে যে মেহনত করে সে দিনের লাইনে উন্নতি করছে না অবনতি করছে বুঝতে পারে। তার জেহালতের কারণে। কেউ গল্প বলছিল যে তুর্কি থেকে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে খুব মিষ্টি খেয়েছে, দাম টাকা নাই, পয়সা দেবে না। পয়সা দেবে কি আর করতে পারে, সে রাগ করে মুখে কালি মাখিয়ে আর বাজারে ওকে হাঁটিয়েছে। ফিরে আসা বলে জিজ্ঞেস করলো যে তুর্কি দেশ কেমন পেলে? খুব ভালো দেশ, আমাকে ফ্রি মিষ্টি খাওয়ালো, আমাকে ফ্রি সাজালো, আর আমাকে নিয়ে বাজারে মিছিল করলো, বহুত সম্মান দেখালো। তো সম্মান কি অপমান কি ও বুঝতেই পারে না বিচারা। দিনের ব্যাপারে আমাদের অবস্থা হচ্ছে এর চেয়ে আরোই, কোনটা সম্মান, কোনটা অপমান, কোনটা আল্লাহ তাআলা সন্তুষ্টি, কোনটা আল্লাহ তাআলা অসন্তুষ্টি, গভীর বিভ্রান্তি। কেউ চিল্লা দিল, তিন চিল্লা দিল, ব্যবসা করলো, ব্যবসা করে তার লাভ হলো। ব্যবসা করলে যে শুধু লাভ তারা এমনি এমনি হয়ে যায়নি, এই লাভের পেছনে এদিক ওদিক কিন্তু দেওয়াটাও আছে, সবকিছু মিলিয়ে লাভ হয়েছে। অফিস থেকে দেওয়া টেওয়ার পরে যে ভালো প্রফিট থাকলো, এখন গাড়িও কিনেছে, তার খাওয়া দাওয়ার ধরনও বদলেছে, বড় লোকের সাথে উঠা বসা হয়েছে। শুধু তাই নয়, ধনী ধনী রোজগার আছে তাদের পার্টিও মাঝে মাঝে দাওয়াত করে, আগে দাওয়াত করতো না। ওদের গরম থাকলে না পার্টি দাওয়াত করবে, এখন কবি গরম হয়েছে তারা পার্টি দাওয়াত করে। যেসব পার্টিতে মটর খাওয়া হয় ওগুলোতেও আল্লাহ তাআলা তৌফিক দিয়ে যায়, আল্লাহ তৌফিক ওরকম পার্টিতেও যায়। হোক তো সে দেখছে তার খুব উন্নতি, দাঁড়িয়ে বসে দেবে। আর এই কথাগুলো বলছি একেবারে যে কাল্পনিক কথা তা কিন্তু না, হুবহু সত্য না হলেও সত্যের ধারে কাছে আছে, সবাই না কারো কারো। আর এটা আমি নিজের না শুনলেও অন্যের কাছে শুনেছি, যে ব্যাংকে চাকরি করে আর চিল্লা দেওয়ার পরে এসে তার প্রমোশন অর্ডার হয়েছে, তো বলছে আল্লাহ নুসরত। আর এই কথার উপর একজন মুফতি তার কাছে
উনি কুফরে ফতোয়া দিয়ে সুদ খাওয়ায় কুফর হয়, কিন্তু এটাকে আল্লাহ নুসরত বলা এটা ইমান কি আর কুফর কি তাই বুঝতে পারছি না, চিল্লা দিয়ে এলো। আমি যদি ভালো কি আর মন্দ কিছু বুঝতে না পারি কোন পথে এগোবো? চিকিৎসাধীন ডাক্তারের কাছে আছে, হাসপাতালে আছে, রোগীকে ডাক্তার যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন, ও ভালো মন্দ যদি কিছু বলতে না পারে, আর হয়ে যেমন যে তার এখন হুশ ঠিক নাই, হুশ ঠিক না থাকার কারণে নানান ধরনের লাল নীল শব্দ দেখে, তো ডাক্তারকে বলছে যে অবস্থা অনেক উন্নত মনে হচ্ছে, অনেক রঙিন জিনিস দেখছে, সেগুলো তার হুশ হারাবার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছে, দিন কি আর দিন আমার কাছে আসছে না যাচ্ছে না তার লক্ষণগুলো কি, এগুলো তো আমার বোঝাও দরকার, সেই হিসাবে নিজেকে যাচাই করা দরকার। আমি কোন মতে বুঝছি বিয়ে বাড়িতে মেহেন্দি বাটে হাতে লাগাবে, কোন একটি সাজাবে, তো ঘরে গোনায় সে মশলা পাটা দিয়ে মেহেন্দি বাটতে লাগিয়েছে, সে পিছিয়ে যাচ্ছে শিল্পাটা দিয়ে বেশ কিছুক্ষণ, হাতে যেতে গেল কোন রং নেই, ও জানে যে এর আগেও মেহেন্দি বেঁচেছে, যে যদি শিল্পাদের করতে গিয়ে কিছুক্ষণের মধ্যে নিজের হাত লাল হয়ে যায়, বারবার হাতে দিতে কাটছে আর হাত মোটেই লাল হচ্ছে, একবার দুবার দিয়ে থাকার উপরে কিছু সময় যাওয়া পড়ে সে সন্দেহের মধ্যে পড়ে যায় যে এটা আসলেই মেহেন্দি নাকি ঘাস অন্য কিছু। তারপরে যে সন্দেহটা কিছু আবার করতে থাকে, কিছুক্ষণ পরে আর ঘষা বন্ধ করে দেয়, আর উঠে গিয়ে যারা মেহেন্দি তাদের যারা দায়িত্ব তাদেরকে জিজ্ঞেস করে যে এটা কি আমাদের দিকে দিয়েছেন, এটা কি মেহেন্দি না অন্য কিছু, দেখার এতক্ষণ তো কিছু দেখেন আমার হাত, মেহেন্দি যদি হতো তখন আমার লাল হয়ে যাবে। এই কথা কে বলবে যে জানে যে মেহেন্দি করলে হাত লাল হয়, আর যে জানেই না সেটা বলতেই থাকবে। দিন কি এবং দিনের লক্ষণগুলো কি এগুলো আমার জানা দরকার, এবং সেই জানা অনুযায়ী আমার নিজেকে মাপাও দরকার। চিল্লা দিলাম, প্রমোশন হলো, আর প্রমোশন যখন হলো তো চাকরির গুরুত্ব মনে হচ্ছে আরো বাড়ে, যত কম থাকে তার আকর্ষণ মোহ কমে, আর যত বেশি তার সম্পদ বাড়ে তার ওটা মোহ বাড়ে। প্রমোশন হলো, চাকরির গুরুত্বটা মনে হচ্ছে আরো বাড়লো, আরো বেশি দিলে যায়, দোয়া করে যে আল্লাহ আরেক প্রমোশন। তো এই যে আমার কাছে দুনিয়ার গুরুত্ব বাড়লো, এটা কি দিন আসার লক্ষণ না দিন যাওয়ার লক্ষণ? দুনিয়ার গুরুত্ব মনের ভিতর বেড়ে যাওয়া, সে চাকরির আকারেই হোক আর টাকা পয়সার আকারেই হোক, বা বড় লোকের সাথে উঠা বসার সুযোগ সুবিধার আকারেই হোক, এগুলো তো দিন আসার লক্ষণ নয়, বরং দিন যাওয়ার লক্ষণ। আল্লাহওয়ালারা এটার মধ্যে ফায়দা দেখে মানুষের কাছে পরিচিতি, ছোট চাকরি করতে কেউ তাকে চিনতেও না, আর পরিচিত হওয়ার নেশাও ছিল, যে কোন নেশা করেই নি, ওর কাছে নেশা নাই, পরিচিতির এক ধরনের নেশা জিনিস। তো পরিচিত ছিলাম না, আর পরিচিতির নেশা ছিল না। এখন আস্তে আস্তে পরিচিতি কিছু হয়ে ওঠে আর তার নেশাও পেয়ে, এখন তার যত বেশি পরিচিতি বাড়ছে, পরিচিতির জন্য তার মোহ বাড়ছে। এমন কেউ বলে যে
অমুকের সাথে আমরা কথা বললাম, তো সে চিনতে পারল। এই কথা শুনে খুব মন খারাপ, বা মনে মনে তারপরে রাগ, মুখে বলছে না, মনে মনে বলছে ঠিক আছে আমি চিনাবো, উনি আমাকে চিনতেই পারবেন। অথচ কিছুদিন আগে এই সমান জিনিস কোথাও 2 বছর আগে যে বলতে যে মুখে আপনাকে চেনে নি, সে স্বাভাবিকভাবে সামাজিকভাবে বলতে আমার কোথাও নেই। কিন্তু এখন চিনতে পারেনি, খুব রেগে। তো এটা কি তার উন্নতির লক্ষণ না অবনতির? আল্লাহ তাআলা আমাদের যে দিন দিয়েছে, দিনের প্রতি চলবার চেষ্টা করছি। আমার বারবার করে নিজেকে যাচাই করা দরকার যে আমি কোন পথে কতদূর অগ্রসর। সাহাবারা নিজেকে খুব মানত। হানজালা রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে এসে বউ বাচ্চা থাকতে হাসি খুশি করছেন। খেয়াল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে যখন থাকে তখন এরকম হাসি খুশি মধ্যে থাকে না, মনের অবস্থা ভিন্ন থাকে। আর এখন অগ্রসর হয়ে গেছে। এই যে খেয়াল হলো, কেন খেয়াল হলো? যে সবসময় বা কিছু পরপরই নিজেকে মাপছে, খেয়াল করছে আমার মনের অবস্থাটা খুব, আমার মন কোথায় আছে। আর যে খেয়ালই করে না তার চিন্তাই হবে নাকি মনে দিকে বাবাকে টাকা, যে যে মেহনত করে ওই মেহনতের মধ্যে সে দেখে যে আমার উন্নতি হচ্ছে না। যত কোচিং গুলো আছে, কোচিং গুলোর বড় একটা কাজ হচ্ছে মডেল টেস্ট। অনেকগুলো কোচিং পড়াটা না বেশি কিছু, মডেল টেস্ট নেই। আর যে ভর্তি হচ্ছে যে তার বাপ, তার ওই মডেল টেস্টের জন্যই ভর্তি হয়েছে। মডেল টেস্ট কি? নিজেকে ম্যাপে দেখতে পাবো, মাপের মধ্যে আমি ঠিক ঠিক না। ওই জিমন্যাসিয়ামে গিয়ে যারা বডি বিল্ডিং যেগুলো করে, সব জিমন্যাসিয়াম বড় বড় আয়না, কিছু কথা আয়নার সামনে দাঁড়ায় যেরকম করে দেখে যেমন বডি কতটুকু হয় কত। সব জায়গায় কোনো না কোনো ভাবে নিজেকে চেষ্টা করতে। আর দেখি আমার অবস্থা দিনের কাজে আমি করি, আমার টেস্ট দেখছি কিনা। আর দেখা জানতে হবে যে বডি বিল্ডিং করে স্বাস্থ্য ভালো হচ্ছে না বন্ধ হচ্ছে, সুবিধা মোটা হয়ে যাবে। এমন হতে পারে যে রোগ, অনেকগুলো রোগ আছে, যে কিডনি যতগুলো রোগ আছে, কিডনি ফাংশন ভালো নয়, তো শরীর পানি জমে ফুটছে, পায়নার সামনে গিয়ে দেখলো যে গালও খোলা, হাতও খোলা, পেটও খোলা, সবকিছু খোলা, তো সন্তুষ্ট হয় যে আমার শরীরের অনেক উন্নতি হচ্ছে। যে কোনো একটু যা জ্ঞান বুদ্ধি আছে বোকা বলবে, দেখেই বোঝা যে একটু অসুস্থ মানুষ, খোলা শরীরে পানি জমেছে, আর সে মনে করে যে আমার স্বাস্থ্য ভালো। দিনের ব্যাপারে আমাদের অনেকের অবস্থা তো এরকম, হচ্ছে অবনতি আর ভাবছে উন্নতি। একটি বিভাগ কি আর হতে পারে যে সুদের কারবারে হচ্ছে প্রমোশন আর বলে আল্লাহ নসর। হারাম ব্যবসা করে, তা সম্পূর্ণ হারাম না হলেও হারাম জড়িত তো বটেই, আর ওরকম করে তার অনেক টাকা লাভ হলো আর গাড়ি কিনছে, ওটা আল্লাহরই মেহরবানি। আল্লাহ রব্বি ঈমান কি আর কুফর কি তাই ভাব ভিন্ন করে দেখতে পাচ্ছি। সেজন্য ভাই বড় জরুরি যে আমরা যেন দিন কি বুঝি আর নিজের মধ্যে দিনদারি আসছে না যাচ্ছে তার উপযুক্ত মানদণ্ড নিজেকে বারবার করে দেখতে, সাহাবারা বারবার করে দেখতে। বললাম এটা বিরল ঘটনা নয়, এটা সাহাবাদের আম অভ্যাস। নিজের অবস্থাকে দেখছি, আমরা যখন আমাদের দুনিয়াবী অবস্থাকে দেখি, তারা তাদের রুহানি অবস্থা।
তখন যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিকে দৌড়াচ্ছেন পেরেশান হবে আর এই কথা বলে না হামজা মুনাফিক হয়ে গেছে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এক অবস্থা আর বাইরে আরেক অবস্থা রসুল মুনাফিকের লক্ষণ হামজা মুনাফিক হয়ে গেছে পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যেরকম কেন বলছো উনি বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মজলিসে যেরকম ছিলাম ঘরে আসার পরে ওই একই অবস্থা নয় এগুলো খুব রাখছে আবু বকর সিদ্দিক উনার অবস্থা জিজ্ঞেস করছিলেন যেরকম কেন বলছো এই উত্তর শুনে ওনাকে বাঁচিয়ে নিজের অবস্থা খুব পেরেশান হয়ে গেছে আরে এরকম আমার আমিও তো মুনাফিক এবং হামজারা একা যাচ্ছিলেন রসুল কাছে জিজ্ঞেস করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গী হয়ে জিজ্ঞেস করেছেন হামজারা রাদিয়াল্লাহু তুমি এখন করছো উত্তর পেয়ে নিজের ব্যাপারে চিন্তিত হয়ে গেছে আমার অবস্থা কি তাহলে পেছনে নিজের ইমানি অবস্থা রুহানি অবস্থা দেখবা ওইটা তো পরে কথা জাহিরি ভাবে কম মুখে আমার জাহিরি অবস্থাকে দেখি আমার জাহিরি আমলগুলো ঠিক আছে কিনা গত বছর জমাতে নামাজ পড়তাম মাঝে মাঝে তকবির রাত ছুটে যেত এখনো যদি ওরকমই হয়ে থাকে যে মাঝে মাঝে তকবির ছুটে এক বছর যে আমি ব্যস্ত করলাম তালিম করলাম চিন্তাও দিলাম এসবগুলো গেল করছি যদি আমাকে আমলের মধ্যে কোনো তরফে আসে আগেও তিলাওয়াত করতাম কিন্তু মাঝে মাঝে ছুটেও যেত এখন ওই অজ্ঞ অবস্থা এখনো তিলাওয়াত করিও মাঝে মাঝে ছুটেও যায় তো স্বাভাবিক এই করতে থাকবে যে এত করলাম দুনিয়ার ব্যাপারে খুব ব্যবসা করছি গত বছর জিজ্ঞেস করলাম যে কি করছে ব্যবসা করছি এগো জিজ্ঞেস করলাম যে কি করছে ব্যবসা করছি গত 3 বছর থেকে এই গুরুত্ব দেওয়া ভাইকে ব্যবসা করছে কিন্তু মাঝে মাঝে এসে আমার কাছে আবার কিছু টাকা পয়সাও চায় আর তার জামা কাপড়ের অবস্থা তোমাটা ভালো না ব্যবসা যখন জিজ্ঞেস করে যেমন যদি বলে ভাবছি ভালোই করছে ব্যবসা ভালো চলছে জামা কাপড় ভালো নয় আমার কাছে টাকা চাও কি ব্যবসা করছো ব্যবসা করার ভালো হওয়ার লক্ষণটা কোথায় ব্যবসা যদি ভালো হতো তো তার জামা কাপড়ের মধ্যে কিছু জিনিস দেখা যেত আমার কাছে টাকা না দিয়ে বরং আমাকে এনেকে খাওয়াতে যখন বাসায় আসতে তো হাতে কিছু এটা আনতে খালি হাতে আসো জামা কাপড় কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করো তো তোমার ব্যবসা কোথায় ভালো করবে ব্যবসা ভালো লক্ষ্য দুগুলো নয় তো ব্যবসা ভালো চলবার লক্ষ্য তো বুঝি আমার দিনের কাজ যে করছি ওইটা কতগুলো করছে তারও তো লক্ষ্য বোঝা দরকার আল্লাহ তাআলা মেহেরবানি করে দিনে কাজ দিয়েছেন এই কাজের মধ্যে মজবুত করার জন্য এটাকে গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করি আর আমার নিজের অবস্থাকে বারবার করে দেখার চেষ্টা করি যে আমার অবস্থা কেমন তা না হলে অন্ধের মতো হাঁটবে দূরে গেলাম না কাছে গেলাম কিছু খেয়ে পাচ্ছি প্রতিদিন চলতে থাকে কিছু পরপর গিয়ে দেখে যাবে আচ্ছা মনে করেন কেউ বাইরেও ঢাকা যাবে ঢাকা রওনা হবে ঢাকা রওনা হলে এখান থেকে মানুষের মধ্যে দেখলো যে 270 কিলোমিটার কিছুদিন পরে আরো দূর গিয়ে যদি 280 কিলোমিটার ভুল পড়ছে বোঝা দরকার আল্লাহ সবাইকে তখন করে প্রকৃতি করে দোয়া করি বাহ্যিক আমলও তো প্রথম লক্ষণ যেমন বাহ্যিক আমলের মধ্যে চিন্তা জ্ঞান কিনা কিন্তু এটার আরো গভীর যেমন মনের অবস্থা মনের অবস্থা তো দিয়ে যাবে আগে 1 বছর আমার মনের অবস্থা কিরকম ছিল আর বর্তমানে আমার মনের অবস্থা কেমন আছে এগুলো বুঝতে মানুষের কাছে আমার মানের চাওয়া বাড়লো না কমলো লোকে আমাকে কি বলে এগুলো গুরুত্ব বাড়লো না কমলো এগুলো যদি সমাজের মধ্যেই চলতে থাকি তাহলে গোটা সামাজিকতা বলে আছে আগে এমন পরিস্থিতি না ঠিক আছে বৈচিত্র এখন থাকতে পারে এখন নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কি বড় লোকে যা বড় এক জাহিদ লিখে আরেক জাহিদ পড়ে আরেক জাহিদ পড়ায়
আর সে মনে করে যে লিখেছে, যে পড়াচ্ছে, তারা মনে করে যে বড় জ্ঞানের কথা বলছে। তো আমার যদি ওই অবস্থায় থাকে যে মানুষের দৃষ্টিতে আমি এতদিন যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, তিলাওয়াত করলাম, সবগুলো লোকে লোকে আমাকে বড় বড় না ছোট বলে, ওটাই মানদণ্ড। সেই জন্য আল্লাহ পথে বের হয়ে যায়, আমলও করা, বোঝার চেষ্টা করা যে এই পথের লক্ষণগুলো সব ভালোবাসাকে যখন এই জন্য সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ, আল্লাহকে চাইবো আর মেহনত করবো। এখানে আছে আমরা সবাই ইসলাম পেয়ে খাওয়া দাওয়া জড়িতে পারি করে আসলে আগে আগে চলে আসার চেষ্টা করি। আল্লাহ أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.